রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। একজন নারীর জন্ম হলে, একটা মেয়ে শিশুর জন্ম হলে তাকে জবাই করা অথবা তাকে মেরে ফেলা, এটাই ছিল সেই সমাজের ট্র্যাডিশন। আমরা দেখতে পাই যে পুরোপুরি ভিন্ন একটা চিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাজ করেছিলেন এবং তার কাজ যখন সমাপ্ত করেছিলেন। এজন্য আমরা বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দেখেছেন, এটা নিয়ে প্রায় লক্ষাধিক সাহাবী তাদের চোখ দিয়ে দেখেছেন, কি করেছেন, কি বলেছেন, কোন কোন জায়গায় গিয়েছেন, উনি ঘরে কিরকম ছিলেন, বাইরে কিরকম ছিলেন, স্ত্রীর সাথে কিরকম ছিলেন, তার বন্ধুদের সাথে কিরকম ছিলেন, সব বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেতে আমরা পেয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে লুকানো কোনো কিছু ছিল না, সবগুলো ওপেন ছিল। আমরা দেখতে পাই যে পৃথিবীতে অনেক মানুষ অনেক ধরনের গবেষণা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লিডারশিপ ছিল, এটা নিয়ে পৃথিবীর গবেষকরা এখন পর্যন্ত গবেষণা করে যাচ্ছে। আল্লাহকে আমরা চিনি, জান্নাত জাহান্নাম আমাদের বিশ্বাসে জান্নাত জাহান্নাম আছে। আমরা ফেরেশতাদেরকেও দেখি না, জান্নাত জাহান্নামও দেখি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসলে সবগুলো আমরা জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমপ্যাক্টটা আসলে এই জায়গাতে, তাকে দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা মানুষের পূর্ণতা, একটা পূর্ণ মানুষ কিরকম হতে পারে। অন্যথায় মানব সমাজ আসলে অপূর্ণই থেকে যেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা না দেখতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জার্নিটি করেছিলেন, এই যে আমরা বললাম যে উনি একটা খুব খারাপ সমাজে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই সমাজে উনি বড় হয়ে উঠেছেন, কিন্তু উনি যখন মারা গেলেন তখন আসলে পৃথিবীর অবস্থা কি আমরা দেখতে পাই যে একটা আমূল পরিবর্তন সেখানে হয়েছে। যেদিন প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সবাই আলামিন আর সাদিক বলতো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরবের মানুষদেরকে তাদের ট্র্যাডিশন অনুযায়ী একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলা হইতো, ডাকা হইতো সবাইকে, সবাই যখন সামনে আসতো, নতুন কোনো একটা বিষয় তাদের সামনে তুলে ধরা হতো, এরকম একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে উনি যখন ঘোষণা করেছিলেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। একটা সৈন্যদল অপেক্ষা করতেছে তোমাদেরকে মেরে ফেলার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলেছিল, হ্যাঁ আপনি তো আলামিন, আপনি তো সাদিক, আপনার কথা কেন বিশ্বাস করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং আমরা দেখতে পাই যে ঘোষণা দেওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে আক্রমণ শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই যে আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করে। আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে উনি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতেন, সত্য পথের দিকে ডাকতেন। আমরা দেখতে পাই এই ডাকতে গিয়েও তাকে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল। আমরা বাইতুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতিত হতে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন, তার মাথায় নারী ভুঁড়ি সহ আবর্জনা তার মাথায় চাপিয়ে দেওয়া হতো। আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তায়েফের ঘটনায় খুবই কঠিন পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন মক্কায় আর কোনো আশা আমি দেখতে পাচ্ছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তায়েফের দিকে